নমস্কার বন্ধুরা, আমি সাধন। আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধন পিঙ্কি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, নাইট ডিউটি করে আসার পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখনই উঠলাম। ওঠার পরে ব্রাশ ট্রাশ করে এসে দাঁড়ালাম। এই ম্যাডাম আমার চা গরম করে দিয়ে না, চান টান করে আসলো। দেখো বন্ধুরা, আজকে ওয়েদারটা খুবই ভালো। লাগাতার দুদিন বৃষ্টি হওয়ার পরে যা অবস্থা হয়েছিল আর কি বলবো। আজকে মানে কালকে তো দেখেইছি, তো কালকে রোদ উঠছিল না। আজকে যে রোদ উঠেছে, খুব কড়া রোদ উঠেছে আজকে। আমার ম্যাডামের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরেই ঘুম থেকে উঠেছি। ম্যাডাম রান্না বান্না কমপ্লিট করে এই চাটা খাই, তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তখনই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে। কালকে বাজার থেকে একটা জিনিস নিয়ে এসেছি বন্ধুরা, সেটা দেখাচ্ছি আপনাদের, দেখবেন? চলো দেখাই। এই দেখো, ওয়াল ক্লক। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন ঘড়িটা। আর আপনারা দেখেছেন ডেকচি, ওই দেখেন ডেকচি। ডেকচিটা অল্প বড় আছে, ডেকচি আরও বাটি মাটি নেওয়া হয়েছিল কালকে। তো ডেকচিটা বেশিরভাগ আনা এই কারণেই কি, আমার অল্প বিরিয়ানি খেতে খুবই মানে পছন্দ, মানে ভালো লাগে। তো এটা নিয়ে এসছি ওই জন্য, কি বিরিয়ানি বানাবো এটাতে। যেদিন বিরিয়ানি বানাবো সেদিন ভিডিওতে দেখিয়ে দেবো কী করে বিরিয়ানি বানাতে হয়। যেহেতু কুকিং রেসিপি আমি দিই না, অনলি ব্লগিং ভিডিও, তো সেদিন দেখতে পাবেন কেমন করে কি বিরিয়ানি বানানো হয়। অল্প স্বল্প ভিডিও দেখিয়ে দেবো, আপনাদের দিয়ে দেবো। ডেকচিটা বড় দেখেই নিয়েছি, যাতে এটাতে 4-5 জনের বিরিয়ানি আরামসে বানানো যায়। চাটা খেয়ে নিই, খাওয়ার পরে চলুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। কালকে ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি থেকে আসার সময় আমার যা অবস্থা খারাপ হয়ে গেছে। কিসের জন্য কেন খারাপ হয়ে গেছে সেই ব্যাপারটা বলছি। চলো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা, যে জিনিসটা দেখাবো বলছিলাম আপনাদের, আসো দেখাচ্ছি। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম আপনাদের, কালকে আমি মোটরসাইকেল নিয়ে ডিউটি গেছিলাম। দেখো, দুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে এত মানে কাদা হয়ে গেছে রাস্তাগুলো, যে মোটরসাইকেলটা নিয়ে গেছিলাম তো পুরো মানে চাকা জাম হয়ে গেছে আগে, মাটি ঢুকে। দেখো আগাচ্ছে না, এত জাম হয়ে গেছে চাকাটা। এটাই দেখানোর জন্য আপনাদের বলছিলাম। এবার এটাকে মানে কষ্ট করে এবার পরিষ্কার করতে হবে, যেহেতু চাকায় মাটি ঢুকে জাম হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কি করে পরিষ্কার করছি। হ্যাঁ, এক বালতি পুরো জল নিয়েছি। চাকাটা এতটা জাম হয়ে গেছে, গাড়িটা নড়ছে না। কাল রাতে বহুত কষ্ট হয়েছে আমাকে আসতে, ভোরবেলাতে ডিউটি থেকে। গাড়িটা মানে জাম হয়ে গেছে, আর চাকাটা পুরো মার্কেটে মাটি ফাটি ঢুকে গেছে। কারণ আমি যে রাস্তা দিয়ে আসি সে রাস্তাটা অল্প কাঁচা, মানে পাকা না রাস্তা। কেননা মাইন্সের এলাকা তো, কোলফিল্ড এলাকা, তো ওইদিকে রাস্তা কাঁচাই হয়, মানে পাকা রাস্তা হয় না এখানে। আপনাদের দেখালামই যে চাকাটা পুরো জাম হয়ে গেছে। তো এবার বাইকটা না ধুলে পরে, সার্ভিসিং না করলে পরে আর মানে বাইকটা চালানো যাচ্ছে না, আগে পিছিয়ে করা যাচ্ছে না। তো বহুত কষ্ট করে ওখানে ছিল বাইকটা, ওখান থেকে এখানে এত অবধি ঠেলে ঠেলে নিয়ে আসবো। তো দেখো, সঙ্গে থাকবো, দেখতে থাকো, পরিষ্কার করি। বাইকটা ঠান্ডা লেগে যাবে, দেখছো
কত মাল মেটেরিয়াল বেরোচ্ছে ভিতর থেকে, পুরো জাম হয়ে গেছে। আর এটাই এখন আমার ডিউটির সঙ্গী। এটা ঠিক না রাখলে পরে আমার ডিউটি যেতে পারবো না, কারণ এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর আছে। চাকাটাকে ঘুরতে দিচ্ছে না, এত মাটি জাম হয়ে গেছে। শ্যাম্পু দিয়ে চান করে দাও। দেখো বন্ধুরা, অল্প জল মেরেছি, হালকা ফুলকা মাটি বেরিয়েছে, তাও এখনো জাম হচ্ছে। দেখো চাকাটা ঘুরছে না। দেখো এখন অব্দি মাটি লেগে আছে, চাকাটা মানে আগাচ্ছে না। কত কষ্ট করে ঠেলতে হচ্ছে চাকাটাকে ঘোরানোর জন্য। এটাই পরিষ্কার করতে হবে, নাহলে আবার ডিউটি যেতে পারবো না। কেননা এটাই আমার সঙ্গী এখন আপাতত ডিউটি যাওয়ার জন্য। দেখো বন্ধুরা কতটা মাটি ঢুকে আছে, এই কাঠি দিয়ে খুঁজে খুঁজে বার করছি। দেখো জাম হয়ে গেছে পুরো, কাঠি দিয়েও বেরোচ্ছে না। বুঝছে? দেখো বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ সময় লাগছে এটা পরিষ্কার করতে। পুরো মানে ভিতরে মাটি ঢুকে জাম হয়ে গেছে। মাটি ঢুকার ফলে পুরো একদম চাকাটাকে আটকে রেখে দিয়েছে, এতটা মাটি ঢুকে গেছে ভিতরে। এই যে পরিষ্কার করছি, দেখো কত মাটি বেরোচ্ছে, কত মাটি বেরোচ্ছে। দেখো অবশেষে মাটিগুলো সব বেরিয়ে গেছে, চাকাটা এবার ঘুরছে আরামসে। এবার বাইক থেকে শ্যাম্পু দিয়ে ভালো করে চান করিয়ে দেবো, চান করিয়ে দিয়ে রেখে দেবো। তাকে গুলে নিলাম। মগে গুলতে না, মগে গুললে পরে একটু ভালো হতো না, এতগুলো জলে। জলে ঝাপটা মারো আর ব্রাশ দিয়ে দাও, তাহলে কাপড়টা দিয়ে দেখে। গাড়িটা আজকে হিরো লাগবে। অনেক কষ্ট হচ্ছে পরিষ্কার করতে, তাও করতে হবে, না করলে হয় না। হচ্ছে বন্ধুরা, ভাইটাকে চান করতে যে আমিও চান করে নেবো নিজে। এত কষ্ট লাগছে, চালাতে তো খুব মজা লাগে, কিন্তু ওই যে আগা কোথা লেগে গেলে পরে ধুতে বহুত অসুবিধা। চাকাটা ব্রাশ দিয়ে ঘষো, দেখো মাটি কত হয়ে আছে, ঢুকে আছে ওই সামনে, এইদিকে এইদিকে পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ মাটি ব্রাশ দিয়ে ঘষে চাকা।
না বাস বাস দেখো বন্ধুরা, চাকাটা তো ঘুরছে এবার ভালোই, কত ফ্রি স্মুথলি ঘুরছে দেখো। চলো গাড়িটাকে এবার সাইডে রেখে দিই। অবশেষে বন্ধুরা গাড়ি ধোয়া কমপ্লিট হলো, গাড়ি সব যা ছিল কাদা ধুয়ে বের করে দিয়েছি। চলো দেখাচ্ছে পরের নেক্সট ব্লগ ভিডিওতে।